নমস্কার দর্শক বন্ধু, আমি বিশ্বই শাস্ত্রী ভাগবত বিচার চ্যানেল সুস্বাগতম। জয় বাম জয় তারা। আজ আপনাদের বলা হবে 16ই মার্চ 2024 শনিবারের রাশিফল। আজ চন্দ্রগ্রহটি সেই বিশ্ব রাশিতেই বসে আছে, তবে রোহিণী নক্ষত্রে ফল প্রদান করছে, অর্থাৎ চন্দ্র নক্ষত্রে ফল প্রদান করছে। তাহলে 12টি রাশির ফলাফল কি হতে যাচ্ছে সেটা জানতে পুরো ভিডিওটা দেখুন। চলুন আসা যাক আজকে রাশিফল। প্রথমে আসি আমরা মেষ রাশি। মেষ রাশির সাপেক্ষে দ্বিতীয় গৃহে বসে আছে চন্দ্র। চন্দ্র নক্ষত্র হয়ে ফল প্রদান করছে। তাহলে আজকে আপনার মানসিক দিকটা চঞ্চলতা, কিছুটা হলো স্থিরতা আসবে। ব্যবসা ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করার জন্য শুভ বলা চলছে, বা কোনো কিছু জিনিস ক্রয় করার জন্য আজকে মনস্থিরতা আসতে পারে। যে সমস্ত ব্যক্তিরা গ্রসারির ব্যবসা করে, যে কোনো গ্রসারি প্রোডাক্টের ব্যবসা করে, বা স্টিল জাতীয় কোনো প্রোডাক্টের ব্যবসা করেন, বা মাছের ব্যবসা করছেন, এই ক্যাটাগরির বিজনেসের ক্ষেত্রে খুব ভালো প্রফিটেবল হবে। আর স্বাস্থ্য জায়গা বলতে গেলে একটু সাইনাস, মানে যেটা সর্দি কাশির, বা একটু মাথা বিনা কারণবশত ধরে যাওয়া, গ্যাস্ট্রিক মানে গ্যাস্ট্রিক সমস্যা, এরকম টাইপের সমস্যাগুলো একটু আসতে পারে। শিক্ষাক্ষেত্রে বলতে গেলে সন্তানদের শিক্ষাক্ষেত্রে মনস্থিরতা একটু আসবে। তবে মনঃসংযোগ বৃদ্ধি পাবে সূর্য অস্ত যাওয়ার পর। সূর্য অস্ত যাওয়ার আগে কিন্তু তেমন একটা স্থিরতা আসবে না। ভ্রমণ যদি করতে চান, ভ্রমণের ক্ষেত্রে পরিবারের সকলে মিলে একটু ছোটখাটো স্থানে ভ্রমণ করে আসতে পারে, সেই সুযোগটা আপনাদের হতে পারে। মাঙ্গলিক কোন অনুষ্ঠানেও অংশগ্রহণ করার একটা প্রবণতা থাকতে পারে। প্রতিকার হিসেবে বলতে গেলে ভগবান গণেশের বীজ মন্ত্রের জপ বা গোলাপি রঙের বস্ত্র পরতেও পারে। আর যদি কোনো শুভ কাজে যান বা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার থাকে, তাহলে মুখে একটু মৌরি দিয়ে তবে যান, দেখবেন আজকের দিনটা আপনার খুব ভালো যাবে। এবার আসি পরবর্তী রাশি, অর্থাৎ বৃষ রাশি। বৃষ রাশিতে চন্দ্রগ্রহটি বসে আছে। আজ আপনাদের যারা সৃজনশীল কোনো কর্মের সাথে যুক্ত, যারা কোনো ড্রয়িং করছেন, যারা কোনো কেমিক্যাল টাইপের কোনো প্রোডাক্টের সাথে যুক্ত আছে, বা যারা ট্রাভেলিং ট্যুরিজম কোর্সের সাথে যুক্ত, বা ট্রাভেলিং ট্যুরিজম এর কোনো বিজনেস করছেন, এই টাইপের যারা প্রোডাক্টের সাথে যুক্ত, কাজের সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল পাবে। তবে আজকে পিতার কোনো স্বাস্থ্য নিয়ে একটু বেশ চিন্তিত হতে পারে। মানুষের দিক থেকে একটু চিন্তা প্রবণতা থাকতে পারে। তবে উচ্চ শিক্ষার জন্য মানসিক দিক থেকে একটু আত্মবিশ্বাস একটু কম হতে পারে। তা আজকে আপনারা মেডিটেশন করা খুব প্রয়োজন আছে। মনঃসংযোগ স্থির করতে হবে, নিজেকে ধৈর্য রাখার চেষ্টা করতে হবে। প্রতিকার হিসাবে বলতে গেলে মঙ্গল গ্রহের জপ বা হনুমান চাল্লিশা পাঠ করুন। এবার আসি পরবর্তী রাশি, অর্থাৎ মিথুন রাশি। মিথুন রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি মানসিক দিক থেকে চঞ্চলতা থাকছে। ভ্রমণ করার ক্ষেত্রে শুভ, বিনা কারণবশত অর্থ ব্যয়, মা তুলালয়ের ব্যক্তির সাথে মতের অমিল বা কোনো ঝগড়া, অশান্তি, তর্ক, একটু অস্বাভাবিক টাইপের সমস্যা একটু আসার প্রবণতা থাকতে পারে। তবে বাড়ির কোনো জিনিস প্রোডাক্ট পারচেস করার জন্য শুভ বলা চলছে। মাঙ্গলিক অনুষ্ঠানে অংশগ্রহণও করতে পারে। হঠাৎ করে কোনো টাকা প্রাপ্তিও যোগ আসতে পারে। কর্মক্ষেত্রে ঝামেলা আসতে পারে। আর স্বাস্থ্যের জায়গা বলতে গেলে রক্ত বা হাতের পেশি সংক্রান্ত কোনো সমস্যা একটু
ভোগান্তি আসতে পারে। প্রতিকার হিসেবে বলতে গেলে শুক্র গ্রহের দান দিন বা শুক্র গ্রহের বীজ মন্ত্র জপ করতে পারেন, বা ব্রাহ্মণদের কোনো খাবার সেবন করাতে পারে, যে কোনো কিছু খাবার। এবার আসি পরবর্তী রাশি অর্থাৎ কর্কট রাশি। কর্কট রাশির সাপেক্ষে একাদশে বসে আছে চন্দ্র। কর্কট রাশির পক্ষে আজকের দিনটি খুব ভালো ফল দেবে। রাশি প্রতি বসে আছে একাদশে, তাই আজ আমরা আটকে থাকা কর্ম সাফল্য প্রবণতা, অর্থ ঋণ থেকে কিছুটা হলো মুক্তি। তবে কর্মক্ষেত্রে আজ আমরা বিশেষভাবে চাপ বাড়বে। হঠকারী সিদ্ধান্ত নিয়ে কর্মক্ষেত্র চাপ বৃদ্ধি পাবে। অর্থ জায়গা শুভ বলা চলছে, তবে ছোটখাটো স্থান থেকে একটু দূরে একটু ভ্রমণ করতে হতে পারে, কর্মসূত্রে বা ব্যবসা সূত্রে হোক। পিতার সাথে একটু বিরোধিতা হতে পারে, তাও ক্ষণস্থায়ী। স্বাস্থ্যের দিকে স্বাস্থ্যের দিকে বলতে গেলে স্বাস্থ্যের দিকে বিশেষত চোখ বা হাঁটুর মালাই চাকির সমস্যা একটু আসতে পারে। আর কর্ম নিয়ে যদি যারা নতুন কোনো কর্মের সাথে যুক্ত হতে চাইছেন বা কর্মে যোগাযোগ করছেন, তাদের ইন্টারভিউ যদি থাকে বা সেই জায়গায় যদি আপনি যোগদান করতে যান, তাহলে আপনি একটু সেই জায়গাতে একটু আপনার কি বলবো, একটু সমস্যা আসতে পারে। চঞ্চলতা বাড়বে, তেমন একটা কনফিডেন্স আসবে না, এরকম টাইপের সমস্যা আসার প্রবণতা থাকতে পারে। প্রেমের জায়গা কিন্তু শুভ বলা চলছে, বা যারা অবিবাহিত ব্যক্তি তাদের বিবাহের সম্বন্ধও আসতে পারে। ওভারঅল জায়গা থেকে প্রতিকার বলতে গেলে আপনারা ভগবান শ্রীকৃষ্ণের বীজ মন্ত্রের জপ করুন, ভগবান শ্রীকৃষ্ণের জপ করুন, এটাই আপনার জন্য খুব বেটার ফিল হবে। এবার আসি ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ সিংহ রাশি। সিংহ রাশি সাপেক্ষে দেখুন, সিংহ রাশি সাপেক্ষে বলতে গেলে দশম স্থানে বসে আছে চন্দ্রমা। তাহলে দশম স্থানের সাথে কর্মক্ষেত্রে আজ আপনার উন্নতি বা ব্যবসা ক্ষেত্রে চাপ এরকম টাইপের একটু সমস্যা একটু আসতে পারে। এটা সমস্যা বলবো, এটা বেটার ফিল্ডই পাবে। আজ হঠাৎ করে কোনো ব্যক্তি দ্বারা প্রাপ্তি বা আপনার যোগাযোগ বৃদ্ধি হতে পারে। তবে যেসব ব্যক্তিরা লোহার কোনো প্রোডাক্টের সাথে যুক্ত বা প্লাস্টিক কোনো প্রোডাক্টের সাথে যুক্ত, কোনো খেলনা বা এরকম যে কোনো কিছু করছেন, সেগুলোর ক্ষেত্রে কিন্তু শুভ বলা চলছে। তবে যারা কর্মক্ষেত্রে কোনো শত্রুর দ্বারা অ্যাপ্লিকেট হয়ে আছেন, সেই জায়গাটা একটু বেশ চিন্তিত হতে পারে। তবে পৈতৃক কোনো ব্যবসা বা যারা কোনো ভূ সম্পদ নিয়ে কোনো কিছু কাজ করছেন, সেই সমস্ত কাজ থেকে বিশেষভাবে শুভ প্রাপ্তি পেতে পারে। প্রতিকার হিসাবে বলতে গেলে আপনাদের বলবো শিবের জপ করুন। আর এবার আসি পরবর্তী রাশি অর্থাৎ কন্যা রাশি। কন্যা রাশির সাপেক্ষে বসে আছে সপ্তম, অষ্টম, নবম, নবম গৃহে। আজ আপনার মানহানি হবার প্রবণতা থাকতে পারে। কোনো মহিলার দ্বারা আজ আপনি কোনো কর্মক্ষেত্রে সম্মান পেতে পারে বা আপনি সাপোর্ট পেতে পারেন। তবে যে সমস্ত ব্যক্তিরা মেডিসিনের ব্যবসা বা ট্রান্সপোর্টের ব্যবসার সাথে যুক্ত আছেন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু শুভ বলা চলছে।
তবে যারা শিক্ষার প্রফেশনালে রয়েছেন, শিক্ষার জায়গা কিন্তু উচ্চ শিক্ষা ক্ষেত্রে শুভ যাচ্ছে। আদারওয়াইজ শিক্ষা দিকে ভালো যাবে, কিন্তু চঞ্চলতাটা কিন্তু বেশি থাকবে। তবে যারা কোনো প্রোডাক্টের সেলস রিপ্রেজেন্টেটিভের সাথে যুক্ত আছে, সেলস মার্কেটিং যেটা বলা হয়, সেই জায়গায় যারা কাজ করছেন তাদের জায়গা শুভ প্রাপ্তি বা শুভ ফল পাবে। কোনো ধার্মিক স্থানে ভ্রমণ করার সুযোগ আসবে বা ধর্মের প্রতি আসক্ত বৃদ্ধি পেতে পারে। এবং মা তুলালয়ের ব্যক্তির দ্বারা আপনি কোনো হেল্প পাওয়ার একটা প্রবণতা পেতে পারেন। তবে যারা কর্মক্ষেত্রে প্রচুর চাপে আছেন, সেই চাপ থেকে সামান্য একটু বা কিছুটা একটু হ্রাস পাবেন, একটু কম হতে পারে। তবে মাতাকে নিয়ে একটু চিন্তিত হয়ে যেতে পারে। প্রতিকার হিসাবে বলতে গেলে বলবো, আপনারা শিবের জপ বা কোনো নিকটবর্তী যে কোনো মন্দির আছে সেখানে গিয়ে নিজের সামর্থ্য অনুযায়ী একটু পুজো দিন, যে কোন বেসিমেন্ট দেবী থাকছে না। আর এবার আসি তুলা রাশি। তুলা রাশি সাপেক্ষে 8 হাউসে বসে আছে চন্দ্র। আজকে আপনাদের অর্থ ব্যয়, আয়ের চেয়ে ব্যয় বৃদ্ধি পেতে পারে, চিন্তা বাড়বে, মনঃসংযোগের সমস্যা হতে পারে। তবে কর্মক্ষেত্রে চাপ বাড়ছে, কর্মক্ষেত্রে চাপ বাড়বে। তবে মাতার সাথে একটু মতের অমিল বা মাতার স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা ভুগতে পারে, বা মা রিলেশনশিপের কোনো ব্যক্তিদের সাথে বা সেই সব ব্যক্তিতে একটু সমস্যার সাথে বেশ ভুগতে পারে। তাই ব্যবসা ক্ষেত্রে আজ ভালো বলা চলছে। যারা ট্রাভেলিং করে ব্যবসা করছেন তারা একটু সাবধানে যাবেন, কোনো রকম ক্ষতি হওয়ার একটু প্রবণ থাকতে পারে, একটু সাবধানে থাকবে, বা কোনো জিনিস চুরিও হয়ে যেতে পারে, এরকম টাইপের একটা ইস্যু আসতে পারে। তবে মানুষের দিক থেকে একটু চিন্তা আপনাদের বৃদ্ধি পাওয়ার প্রবণতা থাকতে পারে। তো নতুন কোনো জিনিস ক্রয় করে এনে ঘরে রাখার জন্য শুভ বলা চলছে। প্রতিকার হিসাবে যদি অহরল জাতকে বলতে যাই, বলবো আপনাদের ইষ্টদেবের বীজ মন্ত্রের জপ বা কালী বীজ মন্ত্রের জপ করুন। এবার আসি পরবর্তী রাশি, অর্থাৎ বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির প্রথম বলবো, প্রেমের জায়গা শুভ, অংশীদারি ব্যবসা ক্ষেত্রে খুব শুভ প্রাপ্তি পাচ্ছে। তবে আপনার কোনো বন্ধুদের সাথে আপনার একটু বিনা কারণবশত তর্কে জড়িয়ে যেতে পারেন, বিনা কারণ তর্কে জড়াতে পারেন। তবে ব্যবসা ক্ষেত্রেও মোটামুটি ভালো যাবে। তবে যারা নতুন কোনো শিক্ষার কোর্সে ভর্তি হতে চাইছেন তাদের জায়গা বেশ উন্নত মান। সৃজনশীল কর্মে ক্ষেত্রে বিশেষভাবে শুভ প্রাপ্তি বলা চলছে। মানসিক চিন্তা থেকে আজ মুক্তি পাবেন, মানে মুক্তি বলতে অনেকটা কম হবে। অর্থনৈতিক জায়গাটা মোটামুটি ভালোই যাচ্ছে। ওভারঅল যা থেকে প্রতিকার হিসেবে বলবো, রাহু গ্রহের বীজ মন্ত্রের জপ করুন, এটা আপনার জন্য খুব বেটার ফিল পাবেন। এবার আসি পরবর্তী রাশি, অর্থাৎ ধনু রাশি। কোনো শত্রুর দ্বারা সমস্যা সৃষ্টি হতে পারে বা আপনি আত্মহারা হয়ে যেতে পারেন। তবে আজ প্রতিযোগিতামূলক পরীক্ষা বা প্রতিদ্বন্দ্বী ভাব থেকে আজ আপনি উইনার হতে পারেন, সেই জায়গায় সাকসেসফুল হতে পারে। যার জন্মছকে চন্দ্র তুঙ্গে, চন্দ্র মূল ত্রিকোণ, চন্দ্র পজিশন খুব ভালো আছে, তাদের ক্ষেত্রে শুভ বলা চলছে। তাই ব্যবসা ক্ষেত্রে মোটামুটি প্রাপ্তি থাকছে, লস যাবে না, প্রাপ্তি পেয়ে যাবেন। তবে যারা ম্যানেজিং পোস্টিংয়ে আছেন তাদের মানে ইনক্রিজ, বা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আছেন সেই জায়গা মানে ইনক্রিজ করার প্রবণতা হতে পারে। স্বাস্থ্য জায়গায় বলতে গেলে একটু পেটে বা কোমরের কোনো একটু সমস্যা আসার প্রবণতা থাকতে পারে। ওভারঅল জায়গা থেকে প্রতিকার যদি বলতে যাই, আপনারা মাতা দুর্গা দেবীর বীজ মন্ত্র জপ করতে পারেন, আর জল আজ একটু বেশি করে খাবেন, এটা আপনার জন্য খুব ভালো ফল পাবেন। এবার আসি পরবর্তী রাশি, অর্থাৎ মকর রাশি। মকর রাশির পঞ্চমে শিক্ষা জায়গা শুভ, প্রেমের জায়গা শুভ। তবে ব্যবসা ক্ষেত্রে আপনার কোনো লেবারদের সাথে একটু তর্ক হয়ে যেতে পারে, তর্ক বিতর্ক হবার প্রবণতা থাকতে পারে।
তবে স্বাস্থ্য জায়গা বলতে গেলে আজকে কর্ম নিয়ে একটু চিন্তা নিয়ে একটু স্বাস্থ্য নিয়ে বেশ সমস্যা সৃষ্টি হতে পারে। তবে যারা কোনো যানবাহনের ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলছে। যানবাহনে যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে শুভ বলা চলছে। তবে পৈতৃক কোনো ব্যবসা যদি থাকে আপনাদের, সেক্ষেত্রে কিন্তু ভালোভাবে উন্নতি বলা যাচ্ছে বা দেখা যাচ্ছে। তবে যদি আপনারা কোনো রাহু গ্রহের দান দেন আজকের দিনে, তো বা কোনো কাককে খাওয়ান আজকের দিনে, খুব আপনার জন্য ভালো শুভ ফল প্রাপ্তি হতে পারে। তবে ওভারঅল জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি মকর রাশির ক্ষেত্রে আজকের দিনটি বলতে গেলে মোটামুটি ভালো, খুব ভালো যাবার দেখতে পাচ্ছি না। প্রতিকার হিসাবে ওইটাই বলবো আপনাদের। এবার আসি পরবর্তী রাশি, অর্থাৎ কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক বা জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? কুম্ভ রাশির ক্ষেত্রে চতুর্থ সদস্য 1 2 3 4 চতুর্থ সাথে যুক্ত। তো ব্যবসা ক্ষেত্রে উন্নতি, মানসিক চাপ বৃদ্ধি। তবে নতুন কোনো শিক্ষার কোর্সে ভর্তি হওয়া বা ব্যবসা নিয়ে পরিকল্পনা ক্ষেত্রে শুভ বলা চলছে। সম্পত্তি নিয়ে কোনো যে ঝামেলা থাকে, সেই ঝামেলা থেকে আজ বেরিয়ে আসার প্রবণতা থাকতে পারে। ধর্মের প্রতি আগ্রহ বাড়বে। তবে পৈতৃক বা পিতাগুলো কোনো ব্যক্তির সাথে আজ একটু ঝামেলা আসতে পারে। স্বাস্থ্যর জায়গা বলতে গেলে একটু হাড় বা শিরোপীড়া সংক্রান্ত একটু সমস্যা আসতে পারে। ভ্রমণ করার জন্য আজকে আপনি নিকটবর্তী কোনো আত্মীয়দের বাড়ি বা আত্মীয়রা আপনার বাড়িতে এসছে, এরকম টাইপের একটু করতে যেতে পারে। ওভারঅল জায়গা থেকে প্রতিকার বলতে গেলে কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো, নিকটবর্তী আপনার কাছাকাছি কোনো যদি কালো কুকুর বা লালচে কালো টাইপের যুক্ত যে কুকুরগুলো আছে, সেই টাইপের কুকুরকে আপনারা সেবা করান। আর পারলে একটু জপ করুন, শুক্র গ্রহকে জপ করুন, দেখবেন আজকে আপনার দিনটি খুব ভালো যাচ্ছে। এবার আসি ঠিক তার পরবর্তী রাশি, অর্থাৎ মীন রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে? মীন রাশির ক্ষেত্রে থার্ড হাউস, তাই আপনার ভাতৃত্ব স্থান থেকে একটু সমস্যা আসতে পারে। কোনো ব্যক্তির সাথে হঠাৎ করে কোনো ব্যক্তির সাথে একটু তর্ক হয়ে যেতে পারে, মেজাজটা একটু উগ্র হয়ে যাওয়ার প্রবণতা থাকতে পারে। তবে ভ্রমণের ক্ষেত্রে কিন্তু শুভ বলা চলছে। ভ্রমণের ক্ষেত্রে করে আপনি প্রফিটও আসতে পারেন, কোনো ব্যবসা ক্ষেত্রে প্রফিট আসবে। এবং যে সমস্ত ব্যক্তিরা জল টাইপের কোনো ব্যবসাতে যুক্ত, ঠিক আছে, সেই ব্যবসাগুলো ক্ষেত্রে খুব শুভ যাচ্ছে। যারা মিষ্টির ব্যবসা করছেন, মিষ্টির কোনো প্রোডাক্ট ব্যবসা করছেন, সেই ক্ষেত্রেও শুভ বলা চলছে। তবে কর্মক্ষেত্রে বেশি চাপ প্রবণতা থাকতে পারে। প্রতিকার হিসাবে বলতে গেলে বলবো বুধ গ্রহের বীজ মন্ত্রের জপ করুন। এই ছিল আজ আমাদের রাশিফল। নেক্সট দিনের রাশিফল যার সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।